নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো হাঁসের ডিমের কোরমা। চলুন রান্নাটি শেয়ার করি। এখানে আমি 7টা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। ছুরি দিয়ে হাঁসের ডিমগুলোর গা একটু চিড়ে দেব, এতে মশলাটা ভিতর অবধি ঢুকবে। এবার ডিমগুলোতে নুন আর শুকনো লঙ্কা মেখে নেব। গ্রেভি বানানোর জন্য এখানে 2টো পেঁয়াজ আমি বারিস্তা বানানোর জন্য নিয়েছি, আর 3টে পেঁয়াজ, আদা 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, আর 4টে রসুন নিয়ে এটাকে পেস্ট তৈরি করব। 2 চা চামচ চারমগজ নিয়েছি, এটাকে ভিজিয়ে পেস্ট তৈরি করে রাখবো। সোমবারের জন্য 3টে তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি, 4টে এলাচ, ছোট এলাচ নিয়েছি, 8 থেকে 10টা সামরিচ নিয়েছি। যদি সামরিচ না থাকে গোলমরিচও দেওয়া যাবে। এবার মিক্সিতে পেঁয়াজটা আলাদা করে বেটে নিতে হবে, আর রসুন আর আদা আলাদা করে বেটে নেব। আমাদের পেঁয়াজ আর আদা রসুন বাটা আলাদা করে বাটা হয়ে গেছে। এবার কড়াই গরম করে এতে 2 টেবিল চামচ সাদা তেল দেব। এই রান্নাটা ঘিতেও করা যেতে পারে। তেল গরম হলে এতে বারিস্তার জন্য পেঁয়াজ কুচিগুলো ছাড়বো। খুব লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, না হলে পেঁয়াজগুলো পুড়ে উঠবে। যখন পেঁয়াজে ব্রাউন কালার এসে যাবে, এর মধ্যে 1 চা চামচ দুধ দিয়ে নাড়াতে হবে, এতে পেঁয়াজটা মুচমুচে হয়। আমাদের বারিস্তা তৈরি হয়ে গেছে। বারিস্তাটা তুলে আলাদা রাখতে হবে। ওই তেলেই আর 1 টেবিল চামচ তেল দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, না হলে উপরের খোসাটা শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে আলাদা রাখবো। এবার ওই তেলেই তেজপাতা ফোড়ন দেব, তারপর বাদবাকি গরম মশলাগুলো দিয়ে দেব। তেলে কিছুক্ষণ ভাজার পর সুন্দর গন্ধ যখন ছাড়বে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে। একটু কষিয়ে নিয়ে রসুন আর আদার পেস্টটা দিয়েও ভালো করে কষাতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, ঝাল অনুপাতে আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন। আমি এখানে 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা এখানে ব্যবহার করেছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে আমাদের। এর মধ্যে আমরা চারমগজের পেস্টটা দেব। চারমগজের পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখবেন তেল ছাড়া হয়ে এসছে। যখন তেল ছাড়া হয়ে গেছে, তখন এর মধ্যে 1 কাপের মতন দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পরও মশলাটার সাথে কিছুক্ষণ কষাবো। তারপর এর মধ্যে গ্রেভির জন্য 1 কাপের মতন জল দেব। জলটা যখন ফুটে উঠবে, এর মধ্যে স্বাদ অনুপাতে নুন আর সামান্য চিনি দেব। এরপর এর মধ্যে বারিস্তাটা দিয়ে দিতে হবে। ভালো করে ঝোলের সাথে বারিস্তাটা মেশাতে হবে। তারপর ভাজা ডিমটা ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফোটাবো। ঝোলটা যখন ফুটে উঠবে, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ফোটাবো। ঝোলটা যখন ঘন হবে, তখন গ্যাস বন্ধ করে দেব। আমাদের হাঁসের ডিমের কোরমা তৈরি। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।